ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে প্রার্থীদের ব্যস্ততাও তুঙ্গে। ভিসি চত্বর, মল চত্বর, কলাভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে নিজেদের লিফলেট বিলি করেন প্রার্থীরা। ভোটারদের সামনে তুলে ধরেন নির্বাচনী ইশতেহার। মূল লক্ষ্য হচ্ছে প্রার্থীদের কাছে, ভোটারদের কাছে পৌঁছানো, এবং বাকি সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় ভোটাররা নিলেই বেটার। শিক্ষার্থীরা যদি আসলে অরাজনৈতিক কাউকে চায় যে শুধুমাত্র তাদের পারপাস সার্ভ করবে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা আমাকে বেছে নিবে। সমাজবিজ্ঞান অনুষদের রোববার প্রচারণায় আসেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। ভোটারদের ফোন করে একটি দলের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে, এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। তো আমরা যে বলছি একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন, সেই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পথে এগুলো হচ্ছে অন্তরায়। কার্জন হলে প্রচারণায় ব্যস্ত সময় পার করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থীরা। এ সময় ভিপি প্রার্থী উমামা ফাতেমাও রাজনৈতিক দলের নেতাদের শিক্ষার্থীদের ফোন করে ভোট চাওয়া নিয়ে সমালোচনা করেন। স্বাভাবিকভাবে যদি ইলেকশনটা হয়, স্টুডেন্টরা নিজের মধ্য থেকে যাতে সিদ্ধান্তটা নিতে পারে। আমরা শুধু এটাই বলবো যে এখানে বর্তমানে যে ছাত্র সংসদ ইলেকশনটি হচ্ছে, সেটার ব্যাপারে আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর হস্তক্ষেপ আমাদের বন্ধ করতে হবে। এদিকে ঐতিহাসিক বটতলায় ছাত্রদল সমর্থিত ডাকসু ও হল সংসদের 205 জন প্রার্থী শপথ পাঠ করেন। নির্বাচিত হলে সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অঙ্গীকারের শপথ পাঠ করান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। পরে কলাভবনের সামনে থেকে শুরু হয় ছাত্রদলের প্যানেলের প্রচারণা। জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম পাল্টা অভিযোগ করেন প্রত্যেকটি রাজনৈতিক দল, এমনকি স্বতন্ত্র প্রার্থীদের পক্ষেও ভোট চাওয়া হচ্ছে। প্রত্যেক দলের লোকজনই ভোট চাচ্ছে, বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অনেকে ভোট চাচ্ছে ফোন দিয়ে। সুতরাং এটা নির্বাচন কেন্দ্রিকতা হচ্ছে, কিন্তু আপনার শিক্ষার্থীরা ভালোভাবে নিচ্ছে না, এজন্য আমরা প্রতিবাদ করেছি। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলের প্রার্থীদের ভোট চাওয়ার সমালোচনা করেন বাম ছাত্র সংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসুও। বিএনপি এবং জামাতের যে নেতাকর্মীরা আছে, তারা জেলায় জেলায়, থানায় থানায়, পর্যায়ে আলাদা আলাদা করে ভোট চাচ্ছেন এবং যেই শাসানির ব্যাপারটি, সেই শাসানোর ব্যাপারটি করছেন, এগুলি নিন্দাজনক, দুঃখজনক। পরে সিনেট ভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন জানায়, জাল ভোটার তৈরির আশঙ্কায় সতর্ক কমিশন। রাজনৈতিক দলের ফোনে ভোট চাওয়া প্রভাব ফেলবে না নির্বাচনে। কাউকে চিনে, কারোর সাথে যোগাযোগ আছে, সে হয়তো একটা দুটো ফোন করছে, এটা তো আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে নাই, আমরা জানিও না। ডাকসু নির্বাচন নিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ভোট নির্বিঘ্ন করতে 10 দফা সুপারিশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।